আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কে জানি কামড়ায় কামড়ায় খায়। হুজুর ডাক দিয়া কয় মা এটা হইল তোমার হেদায়েত পাওয়ার একটা মূল মাধ্যম। মহিলা ডাক দিয়া কয় ও হুজুর তাইলে আপনি বলেন আমি কি করব? বলে তোমার যত হারাম সম্পদ আছে সব তুমি বিলাইয়া দাও, আর তুমি আমার আল্লাহ তাআলারে পাওয়ার জন্য দুনিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে তওবা করো। মহিলা কই হুজুর আপনার কাছে আমি হাতে হাত রেখা তওবা করলাম, হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না, জায়েজ আছে, অসুবিধা নাই, তবে বেরিয়েত পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা যদি যায়, অনেক বেরিয়ে চিন্তা করে আমরা তো যাই বইতেই যাইনি, যায় না? হ্যাঁ সালাম করে জিগাই আনছো বলে বিডিএর সামনে অন ফিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের ফিসটা নাম্বারও কইতে পারে কইেন, বলে শামীম রাজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিব। বেরিয়াত 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 বেড়াইত না, বেড়াইত ধরে সালাম করতে পারবো, সুমো দিতে পারবো, এটা আমি ফতুয়া দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ অনেকে চিন্তা করতেছে আমরা ফিরির বিরুদ্ধে দেখিতেছে গা। আপনারা মনোযোগ দেন, আবারাম একটু গভীর মনোযোগ দেন মায়েরা। বলো হুজুর কেন আল্লাহর নবীর কাছেও মহিলারা মুরিদ হইতে আসছে? বলে হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে, বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম এটাই বায়াত। বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে সুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো কয় না, তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না, এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয় সামদেশির ইমাম সাহেব আমারে মুরিদ করাইছে। আমি কইলাম হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয় আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয় হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম। ও হুজুর আমি চলবো কেমনে? আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয় তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে, আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানিয়ে দেই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন আমার আল্লাহ মাফ করতে পারেনি, ধরে কোন পারেনি? পাপ আগে যা করছেন এই জায়গায় বন্ধ। এ মা বোনেরা পাপ আগে যা করছে এখানে বন্ধ, গুনাহ আগে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়া ঘরের ভিতরে ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল, চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সেজদার ভিতরে পইড়া রইছে। কিরে সেরা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সেজদায় পড়া রইছে। কাদের মহিলা? সে বলতেছে আমি ব্যবসা মহিলার বাড়িতে কাজ করতাম, কিন্তু যা দেখি আজকে অন্যরকম অবস্থা। অন্যদিন দেখতাম তার শরীরের কাপড়গুলা, জামা কাপড়গুলা সুন্দর, এলোমেলো অবস্থায় শরীর দেখা যায়, কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ঢাকনা দেওয়া, সেজদার ভিতরে পড়ে রইছে। আমি কতবার ডাক দিলাম মালিক ওঠেন না গো, আপনার নাস্তা রেডি। আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে, ওই খাবারগুলো সে খায় নাই। আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম, উনি ওঠে না। আমি তার লম্বা করে শোয়াইলাম। আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ, আমার মালিকটা মারা গেছে। আরে কোন মহিলা? যেই মহিলা ব্যবসা বানা করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করছে,
আমি আজকে এটা কি দেখি, এই মহিলাটি নামাজের সেজদার ভিতরে মইদা রইছে। ওই কাদের মাইয়াটা বলে, আমি পুরো এলাকার মানুষের কাছে খবর দিলাম, এ শামবাসী খবর পাইছুনি রে, আমরার এলাকার ওই মহিলাটা তো মারা গেছে। কেউ তার জানাজাতে আসে না রে, কেউ তার জানাজাতে আসে না। জোহরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত, শামের মানুষ তোমরা পারবানি আমার সঙ্গে একটা জানাজার নামাজে উপস্থিত হইতা। কোন জানাজার নামাজে উপস্থিত হব? বলে ওই মহিলা জানাজা, এই মহিলারা তোমরা বেশ্যা বইলা জানো, খারাপ বইলা জানো। সবাই কই হুজুর আপনি যাইতে পারেন, আমরা যাব না। আর আপনি যদি যান, আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন। হুজুর বলে, এই এলাকার মানুষ শোনো, তোমরা যদিও তারা খারাপ জানো, সে ব্যক্তি গতকালকে এশারের নামাজ পর্যন্ত খারাপ ছিল, কিন্তু গতকালকে এশারের নামাজের পরবর্তী সময় থেকে সে ভালো হয়ে গেছে। আসো না, তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য। সবাই অসম্মতি জানায়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে, এবার আল্লাহ পাকের ওই বন্ধু হযরত ইমামে মুকাররম উনি বলেন, আমি একা একা গেলাম মহিলার লাশটার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম, তুমি কি পারবা তারে গোসল করাইতা? মাইয়া কই, হুজুর আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি, আমি গোসল করাইতাম না, কে গোসল করাইবো? আজীবন দেখছি এই মহিলাটা বাজে কাজ করছে, আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে রইছি। আমার বিশ্বাস এই মহিলাটা বাজে না, এই মহিলাটা যদিও বাজে ছিল, মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে সেজদা দিছে। হুজুর আমি তারে গোসল দিমু। হুজুর কয়, গোসলটা দিয়া দেও। কাপনের কাপড়টা পরাইয়া দিছে। কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তার জানাজার নামাজ একা একা কেমনে পড়বো? একা তো জানাজার নামাজ হয় না, সর্বনিম্ন 2 থেকে 3 মানুষ লাগে। জানাজার নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারে কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলাটারে ঘরের ভিতরে রাইখা দিছে। তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারে দাফন করা হয়েছে। এলাকার মানুষ কয়, এমন বাজে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না। কেমন বাজে কাজ করছে। হুজুর বলে, তার ঘরের মধ্যে মাটি কুইরা তারা দাফন করলাম। দাফন যখন করলাম, তার ঘরের কোনো ওয়ারিসদার নাই, কোনো মালিক নাই। হুজুর বলে, আমি বাড়ির মধ্যে চলে গেছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহর ওলিরা মুরাকাবা করলে অনেক কিছু দেখতে পারে। কথা কন না? পারেনি। ওলিটা কেমন হওয়া লাগবে? 1 নম্বর ওলি। ওলিটা কেমন হওয়া লাগবে? আল্লাহ ওয়ালা ওলি। যে ওলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে, আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইন্দা দেই সব। কথা কন না? ঠিক কি? বাবারে আমার গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহর ওলিটা মুরাকাবা করছে, মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে, আল্লাহ এ মহিলা সারা জীবন বাজে কাজ করছে। মহিলার দাসীটা কইছে, মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে ছিল মরা অবস্থায়। আল্লাহ মাইয়াটারে তুমি জান্নাত দিছো না জাহান্নাম দিছো? আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর ওলি কয়, আমি দেখলাম রে ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে আমি এই মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে, মানে ইমাম সাহেবের কাছে কান্তাছে, হুজুর তাড়াতাড়ি আপনি আমারে বাঁচান, আমার ইজ্জত আপনি রক্ষা করেন। বলে, কি গো? বলে, আমার ইজ্জত বাঁচান এই কারণে, হুজুর এলাকা একটা লোক আছে, যে লোকটা কাফনের কাপড় চুরি করে। হুজুর লোকটা কাফন চোর মানুষ, লোকটা আমার কবরটারে কুইরা কুইরা আমার কাফনের কাপড় গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম, কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে, আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড় গুলা খুইলা খুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল, কোনো মানুষে যদি মাটি দেওয়া হইতো, রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড় গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড় গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে, আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ঢুইকা দেখে ঠিকই তার কবরের পাশে দিয়া খোঁড়া হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম, কিরে তুই কাপনের কাপড় কেন চুরি করস? হে ডাক দিয়া কই, হুজুর
হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, আমি কাপন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা করার কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাপন চুরি করছ? কই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাপনের কাপড় চুরি করছি। এ বাবা কাপনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাপন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাপনের কাপড় চুরি করে নিয়ে যাইতো। চোরের খাফিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে। চোরের খাফিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে। চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি করে মসজিদের টাকা চুরি করে। চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফালায়। কথা কন্যা আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবরের থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? আটকাইছে না হিসাবে? হুজুর আপনি কেমনে বললেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরা একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না, মুরিদ হইছেন কে কে হাত তোলেন। আমিও মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আপনি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? হাত তোলে মারহাবা, হাত না মান বাবা। মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইকা মুরিদ হইবেন। তাহলে হক্কানি পীর চিনার উপায় কিন্তু বইলা দিছি। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? পীরের আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে পীরের আখলাক চরিত্র, পীরের নামাজ রোজা দেখলে মনে হবে হ্যাঁ এটা আল্লাহওয়ালা পীর। তাহলে আল্লাহওয়ালা পীরও চিনার একটা উপায় কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে? মুরিদ হইছেন মুরাকাবা কেমনে করে জানেন না? আপনার পীর আপনারে শিখাইছেন আমি জানি না, আজকে শিখে যায় যান বাবা। মুরাকাবা করতে কইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে গেলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইলো যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ মুরাকাবা যে ব্যক্তি করবো সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ সারবো দূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইলো এই ব্যক্তি দুনিয়াতে এমন ভাবে চলবো তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হইলো এইটা। মুরাকাবা যখন করবে এমন ভাবে তার চরিত্রটারে গঠন কইরা যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইবো তখন চোখটা বন্ধ কইরা যখন আল্লাহর কাছে কিছু চাইবো, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন ডাকছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারা দেখাইয়া দিব। এটা কয় মুরাকাবা। কি গাবা? আমার মুসলমান ও আমার উত্তর বরাগের পূর্ব পাড়ার আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম মাহফিলের শেষ অধিবেশনের ভিতরে বসনেওয়ালা বাবারাম এবার ওই কাফন চোরা ব্যক্তি কই হুজুর আমি কাফন চুরি করতাম না, আমি ছোট ছোট জিনিস চুরি করতাম। একদিন আমি ওয়াদা করলাম কাফনের কাপড়গুলা চুরি করে ধুইয়া আমি বিক্রি করে আমি আমার খাবারের টাকা চালু করব। হুজুর এই সুরের অভ্যাস আমার হইতো না, আমি আমার ছোটবেলা থেকে আমার মা বাপরে হারাইছি, আমার গাইড দিয়া বড় করার মতো কেউ ছিল না, আমার শাসন করে বড় করার মতো কেউ ছিল না। ও হুজুর এজন্য না আমি অভিভাবক খারাপ হইয়া আমি কাফনের কাপড় চুরি করে করে চলতাম। হুজুর ও এলাকার কোনো মানুষ মারা যাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম আমার আল্লাহ তাআলার ওই বান্দা মারা গেলে আমি তার কাফনের কাপড়গুলা চুরি করে করে বেচতাম। হুজুর আজকে ওয়াদা করলাম আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচান আমি আর কোনোদিন কাফনের কাপড় চুরি করতাম না। হুজুর কই তারে আমি আমার কাছে নিলাম, তারা আমার কাছে নিয়ে তওবা করাইলাম, তওবা করায় কইলাম বাবারে আর কোনোদিন এমন বাজে কাজটা কইরো না,
না। এই কথা কইয়া সে ফলা আমারে কয়, হুজুর ঠিক আছে আর কোনোদিন বাজে কাজ করতাম না, তবে হুজুর আমার মা বাপসে মইরা গেছে, আপনি যেহেতু আমি কাফন চুরি করি এই জিনিসটা আপনার ঘর থেকে এই ঘরের খবর জানতে পারছেন, আমার মা বাপ কবরে কেমন আছে আপনি এইটাও জানেন, আপনি একটু আমার জানার ব্যবস্থাটা কইরা দেন। আপনি সিনির হিসাবে রে, একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো, মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না। আমরা কুমিল্লাতে একজন হক্কানি পীর ছিল রে, পীর ছিল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওনার শাহাদাতে ওনার ছেলেটা এখনো বেঁচে আছে, সুন্দরভাবে তাকরির করে মাইনছেরে বোঝায়, ওই দরবারে বেরিয়ে তো ঠিক মতো যায় না, মুরিদ হইলে পর্দার আড়াল থেকে মাইকে শুইনা শুইনা মুরিদ হইয়া যায়। তোমার আত্মা তেমি সাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা, কাউকে কেউ আর দেখি না গে, জানি না। ওই বাগদাদি হুজুরের দুইটা মুরিদ আমার চোখের দেখা, হুজুরের দুইটা মুরিদ, একজনের বাড়ি হইল কুমিল্লা বরুড়া থানার জলম এলাকায়, ওনারা শাহ আলম হাদি সাহেব নামে চিনে। বাগদাদি হুজুরের নামটা শুনলে, বাগদাদি হুজুরের কথাটা শুনলে চোখটি বায়া বায়া পানি পড়ে। হুজুরের আরেকটা মুরিদ আতাউর রহমান আতা ভাই দরবারে এখনো যায়, জুতা ফাঁয়ে দিয়া দরবারে ঢুকে না, জুতা ফাঁয়ে দিয়ে হাঁটে না, জিগাইলে কয় আদবের খেলাফ হইব, কোনো জায়গায় যদি আমার ফিরের পাউন্ডা লাগিয়া থাকে। হুজুরের নামটা শুনলে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিগাইলাম কারণ কি, বলে আমরার ফিরে এমন পীর ছিল রে, চোখটা বন্ধ করে আমরার ফিরে আমরার কলবের অনেক খবরের কথা কইয়া দিত। হায় রে আমার এই উত্তর বরাগের বাবা, ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর যেহেতু আমার কাফন চুরির খবর আপনি আপনার ঘর থেকে জানতেন, আমার মা যে মারা গেছে, আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে এই খবর আপনি জানেন। হুজুর আমার আব্বা আম্মার খবরটা আপনি আমার একবার কন্যা। হুজুর কয় বাবা আমি তোরে কি খবর বলতাম, তবে আমি তোর একটা আমলের কথা বলতাম পারি, যে আমলটা করলে তুই তোর আব্বা আম্মার কবরের খবরটা জানবি। বলা কই হুজুর আমার আব্বা আম্মার কবরের খবরটা কোন আমল দিয়া জানলাম আপনি আমার একবার কন্যা। কয় বাবা আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আকবার, আওয়াজটা মজা হয় নাই, আবারও তেলাওয়াত করি সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন মারহাবা। হুজুর কয় এ পাগলা, আয়াতের মধ্যে একটা নামাজের কথা বলছে রে, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই উত্তর বরগের যুবক কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আল্লাহর কসম 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিদেশের যাওয়াটা কনফার্ম করে দিব। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরা সন্তানের মতো গো মা, তোমরা ফাউডির ভিতরে দইরা কই গো মা, অনেক মাইয়ারা গর্বের ভিতরে সন্তান হয় না, আমি কমু তোমার মাইয়ারে কইবা তাহাজ্জুদ নামাজ পড়া পড়া দোয়া করবার লাগা। অনেক মা বোনের ঘরের ভিতরে বরকত হয় না কামাই রুজির ভিতরে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা গো মা তোমার ঘরের ভিতরে বরকতের অভাব হইতো না। অনেক বাবা ভাইদের, অনেক মা বোনদের ঘরের ভিতর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ো, ফজরের আগে উঠতে দেখবা রে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলায় তোমার মনের সব আশা পূরণ করব। আমি জানি না আপনারা উত্তর বরগের মানুষ কোন ওয়াজ শুনলে খুশি হইবেন, তবে আমি একটা কথা
শিখিয়ে দিয়া যাই। আজকে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে, 1000 টাকা খরচ করে শামীম দাদারা কুমিল্লাতে খাই না। আপনার যদি এই ওয়াজটা দিয়া কিছু না শিখতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আপনার পায়ের মধ্যে হাত রেখে কই, এ তাহাজ্জুদ নামাজ পড়া যদি আমার আল্লাহর কাছে কান দেন, আপনার মা বাপ কবরে কেমন আছে আপনি ঘুমের ঘরে একবার হইলেও দেখবেন, মোরাকাবা করলে আপনি একবার হইলেও দেখবেন। ওই ফোলা ডাক দিয়ে কই, হুজুর আমার মা বাপ কবরে কেমন আছে এটার লেগে বুঝি আমি তাহাজ্জুদ পড়তাম। ফোলাকে আমি তাহাজ্জুদ পড়ছি, বলে কেমনে পড়ছো? বলে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি, ফজরের নামাজের আগে নফল নামাজের নিয়ত কইরা আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহু আকবার বইলা। আমি সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়া 2 রাকাত শেষ করলাম। আমি এমন ভাবে 4 রাকাত, আমি প্রায় 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া প্রথম দিন আমার মা বাপরে দেখার চেষ্টা করলাম, আমার মা বাপরে দেখি নাই। দ্বিতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। তৃতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। এমন ভাবে কানতে কানতে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমি একটানা 6 দিন পর্যন্ত কানছি আমার আল্লাহর কাছে। একদিনও আমি আমার মা বাপরে দেখি নাই, কিন্তু 7 দিন যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমার আল্লাহর কাছে কানছি, আমি নামাজের সিজদার ভিতরে থাকা অবস্থায় দেখলাম রে আমার মা বাপ দুইজনাই আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি দিয়ে এলাম, কেডা গো আপনারা? তারা আমারে কয়, আমারে চিনস্তিরে পুত দেই মা বাপরে দেখবার লাগা তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে কান্তাছে। আমরা তো সেই মা বাবা। ও মা, ও আব্বা গো, আমার আল্লাহ তাআলা কবরে আপনারা লগে কি আচরণ করে? ডাক দিয়ে কয়, বাবা আমার আল্লাহ তাআলা আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে, আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে। আজকে 7 দিন হয়। মা গো, এটা কি কথা বলেন? 7 দিন আল্লাহ ভালো রাখছে, এর আগে কি আপনারা কবরে ভালো ছিলেন না? মা বাপ কই, পুত্রে আল্লাহর কসম রে, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আমরা এত আযাব দিছি, ফেরেশতারা আমরার শরীরে চামড়াটি টাইন্না টাইন্না খুইল্লা লাইছে। ফোলা কয়, মা আপনি কি আমার আল্লাহর কাছে জিগাইছেন আমার আল্লাহ কবরে কিল্লে যে আপনারা চামড়াটি খুইলা খুইলা নিছে আযাবের ফেরেশতা দিয়া? ওই মা কই, পুত্রে ও ফুত, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা উত্তর দিছে, তুই ফুত নাকি মরা মানুষের শরীর থেকে কাফনের কাপড় টাইন্না টাইন্না চুরি কইরা খুইলা নিয়া যাস? এর লাগা নাকি আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের ভিতরে চামড়াটি টাইন্না টাইন্না খুইলা ফালায়। আব্বারে, যখন 7 দিন আগে আমরার কবরের আযাব মাফ কইরা দিয়া আল্লাহ আমরারে জান্নাতি বানাইছে, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমরারে কি লাগা আপনি জান্নাতি বানাইছেন? আমরার ফুতে না এমন অন্যায় কাম করে, আল্লাহ আপনি কি লাগা আমরারে বাঁচাইছেন? আমার আল্লাহ রহমতের ফেরেশতারা জবাব দিছে, রে মা বাবা, তোমার ফুতে আগে কাফন চুরি করত, এমন একজন আল্লাহর ওলি সোহবতে গেছে, ওই আল্লাহর ওলি সোহবতে যাইয়া তার জীবন এমন পরিবর্তন হইছে, এমন ফালদাইছে, সে রাত্রবেলা জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ে, নামাজের ওয়াক্ত হইলে দেরি করে না। আমার আল্লাহ তাআলা এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দিছে। এই উত্তর বরাগের সন্তান, এই উত্তর বরাগের মাইয়ারা, তোমার মারে বুঝি অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। তোমার আব্বারে বুঝি অন্ধকার কবরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। আমি জানি না তোমার মা বাবা কবরে কেমন আছি। ওরে 3.5 হাত গর্তে ফেলে একা রেখে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না,
ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি সন্তান পাইবা না আরে কবর দেশের খবর লইলি না। এই উত্তর বরাকের যুবক, এই উত্তর বরাকের মুরব্বী বাবারাম, এই উত্তর বরাকের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না কাদের মা বাপ বেঁচে আছে। অনেক সন্তান তো ওই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো, অনেক সন্তান তো বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দাও। অনেক সন্তান তো বউ তোমারে কয় তুমি তো 3 ভাইয়ের সন্তান, তোমরা 3 ভাই, তুমি একা কিল্লে গা মা বাপরে খাওয়াইতা, তোমরা 3 ভাই মিলা ভাত তো খাওয়াইতে পারো। তুমি এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহে 1 ভাইয়ের ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে 1 ভাইয়ের ঘরে খায়, দুপুরে 1 ভাইয়ের ঘরে খায়, রাত্রে 1 ভাইয়ের ঘরে খায়। যা তোর মতো সন্তান মাহফিলের শ্রোতা আমার দরকার নাই, এখান থেকে চইলা যা। কারণ এই পুরা হবিগঞ্জের বড় আলেম দিয়ে যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি ভাত না দাও, আল্লাহর কসম তোমার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নাই। সন্তান রে পারলে দে, তোর ফাও আমার সামনে দে, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোর ফাও আমি পরিষ্কার করে দিমু। বলে হুজুর কারণটা কি? কারণটা হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমরা ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। মা বাবার মনে আঘাত দিয়া কোরআন হাদিসের ওয়াজ শুনবা কোনো কাম হবে না। ওয়াদা করে এখান থেকে বাড়ি যা মা বাপের ফাউডির ভিতরে ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো, জীবনে আপনারা অনেক ধমক দিয়া কথা বলছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক তুইটাই করে কথা বলছি, আব্বা আম্মারে বুড়া 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 বুড়ি কইয়া ডাকছ, সন্তান আম্মা আব্বারে এমন কথা কইয়া মনে বড় কষ্ট দিছ, তোমারে মুখ কইলা কষ্টের কথা কয় না। আম্মা আব্বার ফাউডির ভিতরে ধরে মাফ চাইবি, বলে আম্মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত তোর আব্বা আম্মার ফাও ছাড়িস না। কারণ আব্বা আম্মা মাফ না করলে আমার আল্লাহ মাফ করতো না। কারণ আব্বা আম্মার খুশিতে আমার আল্লাহ খুশি হয়, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। আব্বা আম্মা যদি কোনো ফুতের প্রতি রাগ করে আমার আল্লাহ তার প্রতি রাগ কইরা ফালায়। আরে আর সন্তানের দলেরা মনে রাখবি রে, মনে রাখবি রে, মনে রাখবি, এখান থেকে বাড়ি যা মাফ চাইবি। যতক্ষণ মা বাপ কইছে মাফ কইরা দিছি ততক্ষণ ফাও ছাড়িস না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? আব্বা কই রে? আব্বারে বুঝি মাটির ঘরে শোয়া দিয়ে আইস, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে, মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, মাহফিল কমিটিরা আপনারা তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসেন। আখিরি মুনাজাত হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ পুত্রে তোমার মা কবরে, তোমার বাপ কবরে, এখন তোমার কান্না আসে না। ঘরের ভিতরে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যে খাটের ভিতরে ঘুমাইতো এই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই
নাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, এই শুধু মানি। এ সন্তান, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, চিন্তা করে দেখো, মাসে যদি 1,000 টাকার ফল কিনা তুমি তোমার আব্বা আম্মারে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তুমি তোমার আব্বা আম্মার পিছনে খরচ করা লাগতো। আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো, যদি মাসে 1,000 টাকার ওষুধ খরচ মা বাবার পেছনে লাগতো, 12 মাসে 12,000 টাকা মা বাবার জন্য খরচ হইতো। তোমার আব্বা তোমার আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে। তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমিগুলা ফিরত চায় না। এরে বাবা, এই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, না মুমিনের কলবে না লামকানে বৈশা বান্দার দুনিয়ার কর্মকাণ্ড দেখেন। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, আল্লাহ আপনার দেখা পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত উত্তর বরক পূর্বপাড়া আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম সুন্নি মুখা সম্মেলনের আয়োজন কইরা মরহুম আনোয়ার ইসলাম তালুকদার সাহেবের বাড়ির প্রাঙ্গণে জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিন আজরাইলের হাতের মধ্যে ধরা পইরা যায়। আল্লাহ, এমন গুনার বোঝা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে মদিনার নবী রহমতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট কইরা আজকে অন্ধকার কবরের বাসিন্দা। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কত কপাল পোড়া হতবাগারা হাত বাড়াইছে, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আমার এনামুল হকের মা অসুস্থ, দোয়া চায় আল্লাহ তার মারে শেফা আদেলা কামেলা নসিব করো। এই মাহফিল কমিটির যতগুলা সদস্য আছে প্রত্যেকটা সদস্যরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মাবুদ, মনিব ফরিয়াদ তোমার দরবারে। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য
বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। অনেকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার তৌফিক দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য অনেকে প্যান্ডেল দিয়া, লাইট দিয়া, তাবারুকের জন্য চাউল দিয়া, গোশত দিয়া, মশলা বাবদ খরচের টাকা দিয়া সহযোগিতা করছে, মাইক বাবদ খরচের টাকা দিয়া। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমরা সবাই রে তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে, প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা, প্রবাসীদেরকে কামাই রুজি কইরা সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। এই উত্তর বরক সহ আশেপাশে যত এলাকার মানুষ মাইকের আওয়াজ শুনতেছে, অনেকে ঘর থেকে মুনাজাতে শরীক হইছে, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতে শরীক হইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার এই মুরব্বী বাবা দোয়া চাইছে, আমার এই ভাই জানো না 2টা গাড়ির জন্য দোয়া চাইছে, আরেকজন মা জননী দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন দাদি ওনার স্বামীর জন্য দোয়া চাইছে, কিছু হাদিয়া প্রদান করছিল, আল্লাহ জনাব ইকবাল সাহেব অন্ধকার কবরে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও। আজকে ওনার নাতি সহ ফোনে কথা বলে দোয়া চাইছে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা করো। এমন ভাবে দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আর আমরা রে মরণ যখন দিবা, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।